আলোচনা করছি দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার উচ্চ মাধ্যমিক গল্প হাসবিদ্ধ কথা ২ নম্বর প্রশ্ন উত্তর। ১ নম্বর প্রশ্ন, কতি চৌরাহা কেন গৃহীতা, অর্থাৎ কজন চোর কাদের দ্বারা বা কার দ্বারা গৃহীত হয়েছিল বা আনা হয়েছিল। উত্তর, চত্বারহ চৌরাহা সন্ধিদারি প্রশাস্তি পুরুষই গৃহীতাহা, মানে সন্ধিদারে ৪ জন চোর প্রশাস্ত্রী পুরুষ তাদের দ্বারা আনা হয়েছিল। ২ নম্বর প্রশ্ন, হাসবিদ্ধ কথায়াং রাজাহা, এটা বিসর্গটা হবে না, শুধুমাত্র রাজা, ক কুত্র তস্য রাজধানী আসিত, অর্থাৎ হাসবিদ্ধ কথা গল্পে রাজাকে এবং কোথায় তার রাজধানী ছিল। উত্তর, হাসবিদ্ধ কথায়াং রাজা সুপ্রতাপহ তস্য রাজধানী কাঞ্চি আসিত, অর্থাৎ হাসবিদ্ধ কথা গল্পে রাজা ছিলেন সুপ্রতাপ এবং তার রাজধানী কাঞ্চি ছিল। ৩ নম্বর প্রশ্ন, হাসবিদ্ধ কথায়তি কথায়াহা রচয়িতা কহ কস্য গ্রন্থস্য অংশ বিশেষ, অর্থাৎ হাসবিদ্ধ কথা এই গল্পের রচয়িতাকে কে রচনা করেছেন এবং কোন গ্রন্থের অংশ বিশেষ। হাসবিদ্ধ উত্তর, হাসবিদ্ধ কথায়তি কথায়ার রচয়িতা বিদ্যাপতি, অর্থাৎ বিদ্যাপতি ইনি রচনা করেছিলেন এবং পুরুষ পরীক্ষায়তি গ্রন্থস্য অংশ বিশেষ, অর্থাৎ পুরুষ পরীক্ষা নামক এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং পুরুষ পরীক্ষা বিদ্যাপতিরই রচনা করা। ৪ নম্বর প্রশ্ন, বিদ্যাপতেহ পিতা কহ সকস্য রাজ্য সভাকবি আসিত, বিদ্যাপতির পিতা কে ছিলেন, অর্থাৎ বাবা কে ছিলেন এবং তিনি কোন রাজার সভাকবি ছিলেন। উত্তর, বিদ্যাপতেহ পিতা গণপতি, বিদ্যাপতির বাবা ছিলেন গণপতি। মিথিলা রাজ্য শিব সিংহস্য সভাকবি আসিত, অর্থাৎ মিথিলার রাজা শিবসিংহের সভাকবি ছিলেন। ৫ নম্বর প্রশ্ন, রাজা ঘাতক পুরুষান কিম আদিদেশ কিমর্থম আদিদেশ, অর্থাৎ ঘাতক পুরুষ যারা হত্যা করবে সেই ঘাতক পুরুষ তাদেরকে কি আদেশ দিয়েছিলেন এবং কি জন্য আদেশ দিয়েছিলেন। উত্তর হচ্ছে, রাজা সুপ্রতাপ ঘাতক পুরুষান আদিদেশ রে ঘাতক পুরুষাহা চতুরপি চৌরা নেতান নগরাত বহিনিত্যা শূলম আরপ্য মারয়ত যতঃ একদা কশ্যপি ধনিকস্য ধনং চরন্তঃ চত্বারহ চৌরাহা সন্ধিদারি প্রশস্ত্রী পুরুষই প্রাপ্তাহা, আদেশ দিলেন রাজা যে ঘাতক পুরুষগণ তোমরা ৪ জন চোরকে নগরের বাইরে নিয়ে যাও এবং শুলে চড়িয়ে হত্যা করো, যেহেতু কোনো এক ধনীর পরিবারে সেখানে গিয়েছিল তাদের ধন সম্পদ চুরি করার জন্য এবং সন্ধিদারে সিন্ধের যে সিন্ধ সেই সিন্ধের মুখে প্রশাস্ত্রী পুরুষের দ্বারা প্রাপ্ত হয়েছিল বা তারা ধরেছিল। ৬ নম্বর প্রশ্ন, কিমর্থং রক্ষী পুরুষাহা চৌরান রাজ্য সমীপ আনিতবন্ত, অর্থাৎ রক্ষী পুরুষ যারা ছিলেন সেই রক্ষী পুরুষরা চোরদেরকে কেন রাজার কাছে এনেছিলেন। উত্তর হচ্ছে, রাজ্য সুপ্রতাপস্য কাঞ্চি নামক রাজধানী আসি, রাজা সুপ্রতাপের কাঞ্চি নামের রাজধানী ছিল। তত্র একদা কশ্যপি ধনিকস্য ধনং চরন্ত চত্বার চৌরাহা সন্ধিদারি প্রশাস্ত্রী পুরুষে প্রাপ্তাহা তদর্থং রক্ষী পুরুষাহা চৌরান রাজ্য সমীপে আনিতমন্ত। ৭ নম্বর প্রশ্ন, চতুর্থ চৌরহ ঘাতক পুরুষং কিম অবদত, অর্থাৎ চতুর্থ চোরটি ঘাতক পুরুষকে কি বলেছিল। উত্তর, চতুর্থ চৌর ঘাতক পুরুষং অবদত, চতুর্থ চোর ঘাতক পুরুষকে বলেছিলেন, রে রে ঘাতক পুরুষা, ঘাতক পুরুষগণ ত্রয় চৌরা যুষ্মাভি হতায়ব রাগাজ্ঞয়া, রাজা যুক্ত আজ্ঞা, সেখান থেকে রাজা গয়া, অর্থাৎ ৩ জন চোরকে তোমরা রাজার আদেশ অনুযায়ী মেরেছ, হত্যা করেছ। মাং রাজ সন্নিধানং কৃত্যা মারত, আমাকে রাজার কাছে নিয়ে গিয়ে মারো, যত অহম একাং মহতিং বিদ্যাম সুবর্ণ কৃষিং জানামি, যেহেতু আমি একটা মহতি বিদ্যা সুবর্ণ যে চাষ সোনার চাষ জানি, মই মিতে সা বিদ্যা অস্তং জাসতি, আমি মারা গেলে সেই বিদ্যা লুপ্ত হয়ে যাবে। রাজা তু তাং বিদ্যাং গৃহীতা মাং মারয়তু, এবং রাজাও সেই বিদ্যাটা গ্রহণ করুন তারপর আমাকে মারুন। তেন বিদ্যা মত্তলোকে তিষ্ঠতু, তার দ্বারা এই বিদ্যাটা পৃথিবীতে থেকে যাবে। ৮ নম্বর প্রশ্ন, মরণে প্রত্যাসন্নে চতুর্থ চৌর কিং চিন্তিতবান, অর্থাৎ মরণ কাছে এলে আসন্ন অবস্থায় চতুর্থ চোর কি চিন্তা করেছিল। উত্তর, মরণে প্রত্যাসন্নে চতুর্থ চৌরহ তস্মাৎ রক্ষপায় চিন্তিতবান, অর্থাৎ মরণ আসন্ন হলে চতুর্থ চোরটি
সেখান থেকে রক্ষা পাওয়ার উপায়টা চিন্তা করেছিল। যেহেতু চতুর্থ জানতো যে উপায় সফল হলে রক্ষা পাওয়া যাবে, আর নিষ্ফলে ন অধিগম্যতে, অর্থাৎ যদি বিফল হয় তো মৃত্যুর বেশি তো কিছু নেই। 9 নম্বর প্রশ্ন, কীদৃশ মানব প্রত্যাসন্নে মরণপি যমদ্রাৎ প্রত্যয়তি, অর্থাৎ কোন ধরনের মানুষরা যখন মরণ আসন্ন হয়, মৃত্যু কাছে চলে আসে, তা সত্ত্বেও যমের দ্বার থেকে ঘুরে আসে। উত্তর হচ্ছে ব্যাধিনা পীড্যমানও অপি ভুভুজা মার্যমানও অপি প্রতিকার পর নর, অর্থাৎ কেউ রোগগ্রস্ত হয়েছে, প্রচণ্ড রোগে ভুগছে, অথবা রাজা তাকে হত্যা করবে, এই ধরনের অবস্থায় যে সমস্ত মানুষরা নিজেকে প্রতিকার করার চেষ্টা করে, অর্থাৎ বাঁচার চেষ্টা করে, সেই ধরনের প্রত্যাসন্নে মরণপি যমদ্বারাৎ প্রত্যায়তি, অর্থাৎ মরণ আসন্ন হলেও যমদ্বার থেকে ফিরে আসে। 10 নম্বর প্রশ্ন, আত্মরক্ষা ওই চতুর্থ চৌর কিং সংকল্পং কৃতবান, অর্থাৎ আত্মরক্ষার জন্য চতুর্থ চোরটি কি সংকল্প নিয়েছিল। উত্তর, চতুর্থ চৌরহ প্রত্যাসন্নপি মরণে আত্মরক্ষা ওই, অর্থাৎ মরণ আসন্ন হলে আত্মরক্ষার জন্য জীবন রক্ষার উপায় হিসেবে সেই সংকল্পং কৃতবান, সংকল্প নিয়েছিল। উপায়ে সফলে রক্ষা নিষ্ফলন অধিকং বৃতে, এবং তার জন্য সোনা চাষের কাহিনীটি রাজাকে শুনিয়েছিলেন। 11, ঘাতক পুরুষাহা চৌরং কিম অবদন, ঘাতক পুরুষগণ চোরকে কি বলেছিল। উত্তর, ঘাতক পুরুষাহা চতুর্থ চৌরং অবদন, ঘাতক পুরুষগণ চতুর্থ চোরকে বলেছিল, রে চৌরহ পাপ পুরুষাধম, অর্থাৎ পাপ পুরুষ অধম চোর বৌদ্ধ স্থান মানে দোষী, তোকে এখানে হত্যা করার জায়গায় আনা হয়েছে। কিম অপরম জীবিতম ইচ্ছসি, তুই বাঁচতে ইচ্ছা করছিস। কাং বিদ্যাং জানাসি, তুই কোন বিদ্যা জানিস। কথং বা তব অধমস্য বিদ্যা ভূ পালন গৃহীতব্যা, তোর মতন অধমের বিদ্যা কেনই বা রাজা গ্রহণ করবেন। 12 নম্বর প্রশ্ন, চতুর্থ চৌরস্য মহাবিদ্যা কা আসিত তৎসম্পাদয়িতুং কীদৃশ মানব আবশ্যক, চতুর্থ চৌরের মহাবিদ্যা কি ছিল এবং সেটা সম্পাদন করার জন্য কোন ধরনের মানুষ দরকার, অর্থাৎ সেই মহাবিদ্যাটিকে কার্যকর করার জন্য কোন ধরনের মানুষ দরকার। চতুর্থ চৌরস্য, উত্তর, চতুর্থ চৌরস্য সুবর্ণ কৃষি নীতি মহাবিদ্যা আছে, সুবর্ণ বপনম মহাবিদ্যা, অর্থাৎ তার কাছে সোনা চাষ এই মহাবিদ্যাটি ছিল। এবং সুবর্ণ বপনে চৌরস্য অধিকার অস্তি, সুবর্ণ বপনে চোরের অধিকার নাই। তৎসম্পাদয়িতুং যাদৃশ্য মানব আবশ্যক, যে ধরনের মানুষ দরকার, যে ন কদাপি কিমপি ন চরিতম, যার দ্বারা কখনো কোনো প্রকার কোনো রকম চুরি করা হয়নি, সেই একমাত্র বপন করবে। সবপতু তস্যৈব সুবর্ণ বপনে অধিকার অস্তি, একমাত্র তারই সোনা চাষের অধিকার আছে। 13 নম্বর প্রশ্ন, সুবর্ণ কৃষে উপায় কীদৃশ, সুবর্ণ কৃষির কিরকম উপায়, অর্থাৎ কিভাবে সুবর্ণ চাষটা করতে হয়। না শস্যপ পরিমাণানি সুবর্ণ বীজানি কৃত্তা ভূমৌ উৎপন্তে, অর্থাৎ শস্যের পরিমাণ মতন সুবর্ণ বীজ সোনার বীজ মাটিতে পুঁতে দিতে হয়, এবং মাস মাত্রেন 1 মাসের মধ্যে শস্যপ সদৃশ্য কন্দল্য ভবন্তি, শস্যের যেমন অঙ্কুর বেরোয় সেই রকম অঙ্কুর বেরোবে। আর আমরা জানি যে সুবর্ণ বপনে চোরের অধিকার নেই। 14 নম্বর প্রশ্ন, কেন সুবর্ণ বীজং প্রস্তুতম, সুবর্ণ বীজ কন্দল্যই কিয়ৎকালম আবশ্যকম, অর্থাৎ কার দ্বারা সুবর্ণ বীজটা প্রস্তুত করা হয়েছিল এবং সুবর্ণ বীজের যে অঙ্কুর সেটা কতক্ষণের মধ্যে বেরোবে। উত্তর, চতুর্থ চৈরেন সুবর্ণং দাহয়িত্বা সর্ষপ মাত্রং সুবর্ণ বীজং প্রস্তুতম, অর্থাৎ চতুর্থ চৈরেন সুবর্ণ বীজং প্রস্তুতম, অর্থাৎ চতুর্থ চোরের দ্বারাই এই সুবর্ণ বীজটা প্রস্তুত হয়েছিল। এবং সুবর্ণ বীজ কন্দল্যই মাস মাত্রান কালম আবশ্যকম, সুবর্ণ বীজ এই অঙ্কুরের জন্য 1 মাস মাত্র সময় দরকার। 15, সুবর্ণ কৃষয়ে কুত্র ক্ষেত্রং প্রস্তুতম, না সুবর্ণ কোথায় ক্ষেত্র প্রস্তুত করা হয়েছিল সুবর্ণ চাষের জন্য। উত্তর, সুবর্ণ কৃষয়ে রাজান্তপুর ক্রীড়া সরস তটে, অর্থাৎ রাজার অন্তপুরে যে একটা ক্রীড়া যে সরস আছে, সেই পুকুরের তটে তীরে পরম নিগুড় স্থানে খুব গোপনীয় জায়গায় ভূ পরিষ্কারং কৃত্যা, মাটি পরিষ্কার করে ক্ষেত্রং প্রস্তুতম, সেই ক্ষেত্র প্রস্তুত করা হয়েছিল। 16 নম্বর প্রশ্ন, সুবর্ণ কৃষ কস্য অধিকার আসিত, সুবর্ণ চাষে বা সোনা চাষে কার অধিকার ছিল। উত্তর, যেন কদাপি কিমপি ন চরিতম, যে কখনো কোনো কিছু চুরি করেনি। সুবর্ণ কৃষ তস্য অধিকার আসিত, সুবর্ণ চাষে তার অধিকার ছিল। 17 নম্বর প্রশ্ন, সুবর্ণ বপনে কস্য অধিকার নাস্তি, সুবর্ণ বপনে অর্থাৎ সোনা চাষ বপনে সোনা বপনে কার অধিকার নেই। উত্তর হচ্ছে, সুবর্ণ বপনে চৌরস্য অধিকার নাস্তি, চোরের অধিকার নেই। 18, কিমর্থং রাজা সুপ্রতাপহ স্বর্ণ বীজ বপ্তুম ন ইচ্ছুক, কি জন্য রাজা সুপ্রতাপ তিনি সোনার বীজ বপন করতে ইচ্ছা করলেন না, কেন বপন করলেন না।
উত্তর রাজ্ঞাচারণেভ্য দাতুম তাতো চরণানাং ধনম চরিতম, অর্থাৎ চারণদের দেওয়া জন্য যে ধন সম্পদ তার বাবা দিতেন সেইগুলি তিনি চুরি করতেন, যার জন্য রাজা সুপ্রতাপ স্বর্ণ বীজবপ্তুম ওইসব তিনি ইচ্ছা করেননি। 19 নম্বর প্রশ্ন, চতুর্থ চৌরস্য দৌ গুণৌ কথয়, তার দুটি গুণ লেখো, অর্থাৎ চতুর্থ চোরের দুটি গুণ ছিল, সেই গুণ দুটি কি কি? উত্তর, চতুর্থ চোর বুদ্ধিমান, অর্থাৎ তিনি বুদ্ধিমান ছিল চতুর্থ চোরটি। আর কি ছিল? হাস্যরস প্রবীণ আসিত, আর সকলকে হাসাতে পেরেছিল, সেই জন্য হাস্যরস প্রবীণ ছিল, তা ছিল এই দুটি গুণ। 20 নম্বর প্রশ্ন, কিমর্থং মন্ত্রিণঃ স্বর্ণবীজ বক্তুং ন ঐচ্ছন, মন্ত্রীগণ কেন স্বর্ণবীজ বপনের ইচ্ছা করলেন না? উত্তর, মন্ত্রিণ উঁচু, মন্ত্রীরা বলেছিলেন যে বয়ং রাজোপজীবিনঃ, আমরা তো রাজার ওপর নির্ভর করেই আমরা বেঁচে থাকি এবং রাজার উপজীবী, তাহলে কথম অস্তেন ভবাম, অর্থাৎ আমরা চুরি না করে কি থাকতে পারি? তদর্থং মন্ত্রিণ স্বর্ণবীজ বক্তুং ন ইচ্ছন, সেই জন্য তারাও চুরি করেছিলেন বলে তারাও কিন্তু স্বর্ণবীজ বপনে ইচ্ছা প্রকাশ করলেন না। 21 নম্বর, সুবর্ণ বপনে চৌরস্য অধিকার নাস্তি কেন উত্তম কসময় উত্তম, সুবর্ণ বপনে সোনা বপনে চৌরের অধিকার নাই, কে বলেছিল, কাকে বলেছিল? উত্তর, চতুর্থ চৌরেন উত্তম, চতুর্থ চোরের দ্বারা উক্ত হয়েছিল বা চতুর্থ চোরটি বলেছিল, কাকে বলেছিল? রাজ্ঞের সুপ্রতাপায় উত্তম, অর্থাৎ রাজা সুপ্রতাপের উদ্দেশ্যে কথাটি বলা হয়েছিল। 22 নম্বর প্রশ্ন, নো মারণীয় অসি ক কম অবদন, কহ কম অবদন, অর্থাৎ একে মারা যাবে না, হত্যা করা যাবে না, কে কাকে বলেছিল তোমাকে মারা যাবে না, হত্যা করা যাবে না, এই কথাটাই বলেছিল রাজা সুপ্রতাপহ চতুর্থ চৌরম অবদত, অর্থাৎ রাজা সুপ্রতাপ চতুর্থ চোরটিকে বলেছিল যে তোমাকে হত্যা করা যাবে না। 23 নম্বর প্রশ্ন, বপ সুবর্ণম কহ কং নির্দেশিত স্ম, অর্থাৎ সুবর্ণ বীজ বপন করো, কে কাকে নির্দেশ দিয়েছিল? উত্তর, রাজা সুপ্রতাপহ চতুর্থ চৌরং নির্দেশতি স্ম, অর্থাৎ রাজা সুপ্রতাপ চতুর্থ চোরকে এই নির্দেশদান করেছিল। 23টি প্রশ্ন দেওয়া হলো দ্বাদশ শ্রেণী সংস্কৃত চতুর্থ সেমিস্টার, এবং এগুলি ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।